একটার নাম হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব। আরেকটার নাম হচ্ছে আমার নবীর আহলে বাইত, আওলাদে পাক, আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটা জিনিসকে শক্ত করে ধরে রাখলে আমার নবী বলেছেন কিয়ামত পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। আল্লাহ আমাদের সবাইকে এই দুইটা জিনিস শক্ত করে ধরে রাখার তৌফিক দান করুক। সিল্লাই বলুন না আমিন। কোরআন ধরে রাখবে, কোরআন থেকে দূরে যাবে না। আহলে বাইতে রাসূলদেরকে তো মহব্বত করতেই হবে, নবীর ঘোষণা। ইতারারা মহব্বত করলে নবী হত্যা আর মহব্বত পাইবা, তা আর মহব্বত করলে আল্লাহর মহব্বত পাইবা। তারা কি আল্লাহর মহব্বত নসায়? কি হন বাজি নসায়? নবীর মহব্বত লাগবে না? তো আল্লাহ এবং রসুলের মহব্বত লাগলেই শুরুতে নবীর হাদিস মোতাবেক আহলে বাইত রাসূলদেরকে মহব্বত করুন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন বলেন। আমার ভাইয়েরা, শুধু তাই না, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি হাসান এবং হোসেনকে ভালোবেসেছে সেই ব্যক্তি মূলত আমি রাসূলকে ভালোবেসেছে। আর যেই ব্যক্তি হাসান হোসেনের সাথে বিদ্বেষ করেছে, শত্রুতা করেছে, সেই ব্যক্তি মূলত আমি রাসূলের সাথে শত্রুতা করেছে। নাউযুবিল্লাহ।